হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিওতে ওয়েলকাম। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও শুরু করছি। তো সকাল থেকে মাইক বাজছে, সেজন্য ভিডিও আর কিছু করিনি। এখনও মাইক বাজছে, জানি না সাউন্ডটা হয়তো আসতেও পারে। যদি আসে আবার আমাকে ভয়েস বসাতে হবে। তো এখন এই যে জল টল সব কিছু ধরা হয়ে গেছে। জল ধরে ঠাকুরকে ফুল জল দিয়ে মানে জল খাওয়া হয়ে গেছে। এখন যাব রান্না করতে আর কিছু সবজি তুলবো এখান থেকে, বাগান থেকে, মানে আমার ছোট্ট বাগানটা থেকে তুলবো। এই যে কয়েকটা সিম আছে, হয়েছে দেখেছো, কয়েকদিন আগে তোলা হয়ে গেছে। আর কয়েকটা সিম আছে, এগুলো তুলবো। আর বেগুন দেখি কি কি আছে তুলবো, বিন করি, এগুলো উঠবে। তো চলো তুলে নিই সবজিগুলো আর তোমরা সঙ্গে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। পুরনো বন্ধুরা যেমন ভাবে ভালোবাসা দিচ্ছ তেমন ভালোবাসা দাও। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে আমাকে এগিয়ে দিতে সাপোর্ট করো, আমিও তোমাদের এগিয়ে দিতে সাপোর্ট করবো। চলো এখন সবজিগুলো তুলি, পরে আবার আসছি। তো এখন দেখো আমি চলে এসেছি সবজি তুলতে। তো আমি প্রথমেই বেগুন তুলবো বেগুন গাছ থেকেই। আর আমার বেগুন গাছে বেগুন ভালোই হয়েছে, কিন্তু দুই একটা না এর মধ্যে আবার পোকাও হয়ে গেছে। তো চলো বেগুনগুলো তুলি আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি। তো কয়েকদিন আমি ভিডিও দিচ্ছি, একদিনও গ্যাপ দিচ্ছি না, ভিডিও দিতেই আছি। কিন্তু জানি না ইউটিউবের কি এখন হয়েছে, 2024-এ প্রচুর ইউটিউব করা মানে কঠিন নিয়মের মধ্যেই চলছে। সেই জন্য ভিডিওতে ভিউজও পাচ্ছি না। তার মধ্যে অনেক বন্ধু আছে যারা ভিডিওতে এসে লাইক করছো না, ভিডিও দেখছো, আবার অনেকে শুধু কমেন্টই করে দিয়ে চলে যাচ্ছ, কিন্তু ভিডিওতে কোনো ওয়াচ টাইম আসছে না। তার মধ্যে অনেকে আবার বিশ্বাসী, অনেকে আবার বিশ্বাসী নয়, মানে বিশ্বাসী নয় বলতে এরকমই প্রায় সময় করে থাকে। তো তাদেরকে আর কিছু বলার নেই, কিন্তু যারা বিশ্বাসী তারা যে এমন করছো সেটা দেখলে খুবই খারাপ লাগে। কিন্তু কি করব বলো, আমরা জানি যে আমাদের ভিডিওতে আমাদের ভিউজটাই হচ্ছে মেন। যদি ভিউজ পাই তবে ভিডিওর রিচও ভালো আসে। ভিডিও রিচ ভালো আসা মানে ভিডিওতে ইনকামও ভালো হবে, ভিডিওটা থেকে ভালো ডলার পাওয়া যায়। কিন্তু তবু আমরা বলে থাকি ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কারণ ভিডিওতে লাইক করলে না মনে বল বাড়ে ভিডিও বানানো। মনে হয় যে যাই হোক, কয়জন লাইক করেছে আমার ভিডিওতে পছন্দ করলো, সেই জন্য ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। সেই জন্য বলা হয় লাইক করো। সাবস্ক্রাইবেও কোনো আমাদের মানে ভিডিওতে কোনো ম্যাটার করে না, তবু আমরা সাবস্ক্রাইব করতে বলি। তার একটাই কারণ, 5 জন যদি আমার সাবস্ক্রাইবার আসে তার মধ্যে হয়তো 2 জনকেই ভালো পাবো, এই ভরসাতে আমরা বলি যে সাবস্ক্রাইব করো। কিন্তু সাবস্ক্রাইবে মানে আমাদের তেমন কোনো থাকে না। তো তবুও যেটা বলার কথা আমরা তো বলেই থাকি। আর একটা কথা বলবো, অনেকে জানি যে বেশি বেশি আমার বাড়ির আশেপাশের মানুষ যারা আছে আমার ভিডিও দেখে, কিন্তু ভিডিও পছন্দ করে না। তাদেরকে বলবো, তোমাদের যদি আমার ভিডিওগুলো না ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখো না। কারণ ভিডিও দেখে যদি স্কিপ করো ভিডিওতে, তাহলে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে। আমি ভিডিওতে সবসময় জন্য বলি যে তোমাদের যতটা ভালো লাগে ততটা ভিডিও দেখো, ভিডিও স্কিপ করো না। তো ভিডিওতে ভালোই স্কিপ হচ্ছে, সেই জন্যই তোমাদেরকে বলছি যদি যাদের আমার ভিডিও পছন্দ হয় না তারা ভিডিও দেখো না। আর যারা ইউটিউব করি আমরা একে অপরকে তো সাপোর্ট করতেই হবে। দেখো তোমাদের এখন কি দেখাচ্ছি বলো তো, লেবু গাছটাতে কত লেবু ফুল হয়েছে দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো প্রায় সমস্ত সবজি তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলে আসলাম টমাটো গাছে। টমাটো না এখনো পাকেনি, টমেটোগুলো এখনো দেখো কাঁচা, টমেটো এখন ঠিক মতো পাকেনি। তো কাঁচাগুলোই কয়েকটা তুলবো, সেই জন্য আসলাম আর তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, তো ইউটিউবে তো ঠকতে ঠকতে এখন এসে এই পর্যায়ে মানে এই অবস্থাতে দাঁড়িয়েছি। তো 2024-এ এমনিতেই ভিউজ নেই, মন ভেঙে যাচ্ছে। আবার ঠকতে 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 মানে ঠকেই যাচ্ছি। তো ঠকতে আর ভয় পাই না, কারণ অনেক ঠকেছি, প্রথম থেকে অনেক ঠকেছি। যখন ইউটিউবে প্রথম এসেছিলাম কিছুই জানতাম না, তখন তো প্রচুর ঠকে গেছি। যখন পরপর
সব কিছু জানলাম, মানে সব কিছু জানা বলতে সব কিছু যে জেনে গেছি তা নয়, ইউটিউবে অনেক কিছু আছে যেটা জানি না। তো যতটা যা জানতে পারি, বুঝতে পারি, তার মধ্যেই বলছি। তো এখনও ঠকে যাচ্ছি, তো ঠকতে আর ভয় পাই না, যা হবে হবে, সেই ভরসায় রোজই ভিডিও দিচ্ছি। দেখি ইউটিউব কি দয়া করে। ইউটিউবের দয়া থাকলে মানুষের আর প্রয়োজন হবে না, বলো। তো আমি জানি আমার ভিডিও তত ভালো হয় না, হয়তো ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না, কি ভগবানের ইচ্ছা, হয়তো ভাইরাল হতেও পারে, বলো। মনের আশা ছাড়তে নেই, সেই জন্য মনের আশা সবসময় চেষ্টা করেই যাচ্ছি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি সবজি তুলে নিলাম, পরে আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো দেখো এই মাছগুলোই ধরা হলো পুকুর থেকে, অনেকদিন পর আবার পুকুরে মাছ ধরা হলো। তো পুকুরে তেমন কিছু মাছ নেই জানো তো, এবছর মাছ ছাড়া যদিও হয়েছিল, মাছ ছেড়েছিলাম, সব তো প্রত্যেকদিন মানে খাওয়া হচ্ছে ধরে ধরে, সেই জন্য মানে শেষের পথে। তো যাই হোক, এই মাছগুলো পড়েছে, এগুলো এখন কাটাকুটি করে নিয়ে আসি, তারপর রান্না শুরু করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মুরলি মাছ, জাপানি পুঁটি, আর একটা এই যে রূপচাঁদ। রূপচাঁদ অনেক এসেছিল, একটা নিয়েছি। জাপানি পুঁটি ছোট হলেও খাওয়া যায়, কিন্তু রূপচাঁদ খাওয়া যায় না। টক করবো, চলো কাটাকুটি করি। চলে এসছি, আর এই যে দেখো এতগুলো বিন করে উঠেছে। তো বিন করে ভাজা করব, কাটবো, আর শিমগুলোকে আজকে আর রান্না করবো না, একদিন ভাজা হয়ে যাবে, এগুলো কালকে করবো। বিন কুড়িগুলো আজকে ভাজা করবো, শিমগুলো রেখে দেবো। আর এই যে বেগুনগুলো তুলে নিয়ে আসলাম, অনেক বেগুনগুলো দেখো পোকা হয়ে গেছে, এগুলো ফেলে দেবো। আর এই ভালো ভালো কয়েকটা নিয়ে রান্না করবো। আর কাঁচা টমেটো যে নিয়ে আসলাম, কাঁচা টমেটোগুলোকে, কাঁচা টমেটো আর মুরলি মাছ দিয়ে এ করবো, চচ্চড়ি করবো, কাঁচা টমেটোর চচ্চড়ি। আর টক করতে বলছি, কারণ তোমাদের দাদা ভাই শরীর ভালো ছিল না, ছোট ছেলে শরীরও ভালো ছিল না কালকে, আজকে একটু ভালো আছে, তো মুখে টকটা হয়তো লাগবে, এই জন্য আমসি দিয়ে টক করবো। চলো তরকারিগুলো কেটে নিই, কেটে নিয়ে রান্না করব, পরে আবার আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকগুলো পোকা। এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছি দেখো, কাঁচা টমেটো আলু দিয়ে মোরলা মাছের যে সবজিটা মানে চচ্চড়িটা, ওইটা এখানে আছে। আমার ছেলে সব ঢাকনাগুলো খুলে নিচ্ছে। আর এখানে যে মাছের টক বানিয়েছি আলু বেগুন দিয়ে, আর এখানে বিন করি ভাজা। তোরা চাপাতো সব, এই দেখো থালা নিয়ে বসে আছি। চলো এখন স্নান করে আসি, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সামনে পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন দেখো এই যে রাতের বেলাতে চা তৈরি করে খেতে বসে পড়েছি, আর তার সঙ্গে যে মুড়ি মাখা নিয়েছি, মুড়ি মাখা সকলে মিলে খাচ্ছি। আর ওরা পড়তে বসে গেছে। তো চাটা খেয়ে তারপর যাবো রান্না করতে, ছেলেদের তোমাদের দাদাভাই পড়াবে। আর আমি কি রান্না করবো, রুটি না কি করবো, রুটি ভাত কিছু একটা, যা কিছু একটা হবে। এখন মুড়িগুলো খাই আর চাটা খেয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দেখো রাতে রান্না করতে চলে এসেছি, আর এখানে আমি এই যে আটাটাকে মেখে নিয়েছি, এটা দিয়ে আমি এখন রুমাল রুটি বানাবো, সেই জন্য এটাকে মেখে নিয়েছি। তো এখানে কিছুই দেইনি, শুধু লবণ দিয়ে মেখেছি, চিনি আর কিছু দিলাম না। তো চলো এখন রুটিগুলো ভাজি, তারপর তোমাদের দেখাবো।
এই হাতে রুটিটা তৈরি করা খুবই সমস্যা। এক হাতে রুটিটা তৈরি করছি আর এক হাতে ফোনটা ধরেছি। কত সুন্দর উঠে গেছে। এক হাতে দিলে খুবই সমস্যা হয়। এক হাতে দিতে খুবই সমস্যা, কিন্তু এক হাত দিয়ে ধরে আর এক হাতে দিলে খুবই সুন্দর হয় করা। সেই জন্য ওইটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর উঠে গেছে। ঠিক আছে তাহলে। আর এইটুকু আছে। এখানে দেখো এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এগুলো খুব সুন্দর হয়, বলো, নরম হয় আর সুন্দরও হয়, খেতে বেশ ভালোই লাগে। চলো এখন দেখি ছেলেদের পড়াচ্ছে কতদূর কি হলো, তারপর খাওয়া দাওয়া করবো।